এই পৃথিবীতে যদি আপনার কিছুই নাই, একদম গরিব, তাহলে দেখবেন আপনাকে কেউ দাম দেবে না, কেউ সম্মান করবে না, আপনাকে কেউ ভালোই বাসবে না। আবার যদি দেখবেন একটু টাকা পয়সা হয়ে যেতেছে, গাড়ি বাড়ি হয়ে যেতেছে, তাহলে দেখবেন কেউ আপনাকে সহ্য করতে পারবে না। তো কোনো দিক থেকেই আমরা সেফ নাই। আমরা আর কি ভালো থাকার জন্য সব কিছুই করি, তারপরেও দেখবেন ভালো নাই। মানুষের দেখে যে জ্বলে সে কিন্তু কোনো জীবনেও সুখী হতে পারে না। তাই নিজে একটু ভালো হয়ে চলার, ভালো করে থাকার জন্য নিজে পরিশ্রম করো। মানুষেরটা দেখে জ্বলে কোনো লাভ নাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আর যদি কেউ নতুন আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে। তো এই যে দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিছি। প্রত্যেক দিনই কিন্তু আমি সকাল থেকে একদম 6টার থেকে আমি ভিডিও স্টার্ট করে দিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি একদম 12টা না 12:30 থেকে গোসল টোসল করে ভিডিও করতেছি। তো গোসল করে এসে সকালে যে কাপড়গুলো শুকিয়ে দিছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। সবগুলা কাপড় তুলে আনছি, এখন একটা একটা করে সাথে সাথে ভাঁজ করে দিতেছি। আর যখনকার কাজ তখনই যদি করা যায় তাহলে কাজগুলো কিন্তু খুব ভালো হয়, স্টেপ বাই স্টেপ হয়, অগোছলা হয় না, রুমটা অগোছালো থাকে না, সবসময় গুছানোই থাকে, তাই না? কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন কাজগুলো একদম এলোমেলো করে রাখে, কাজের উপর কাজ করে রাখে, একদম এলোমেলো করে রাখে। ওগুলা সব একদিনে পরিষ্কার করতে যায় আর একদম হিমশিম খেয়ে যায়, শরীরগত একদম বিষে জরাজন্য হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো যখনকার কাজ তখনই করে রাখলে কিন্তু পরিপাটিও থাকে সংসারটা, আর দেখতেও ভালো লাগে, আর মনেও একটা আলাদা শান্তি পাওয়া যায়। এই দেখেন কিছু সংখ্যক মানুষ আছে বিছানা একটু আউল ঝাউল হয় অমনি রেখে দেয় আর গুছায় না, তার উপরে আবার এলোমেলো হয়ে যায়। কিন্তু আমরা কি করি, একটু যদি বিছানাটা এলোমেলো হয়ে যায়, যেই মানুষটা নেমে যাবে বিছানা থেকে অমনি সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে রাখি। আলানা থেকে যদি কেউ কাপড় নেয়, একটু যদি এলোমেলো হয়ে যায়, সাথে সাথে আলানাটা পরিষ্কার করে নিই। তো তার জন্যই কিন্তু রুমটা একটু ক্লিন সাফা লাগে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, কাপড়গুলো আমার কিন্তু ভাঁজ করা হয়ে গেল, সবগুলা কাপড় আমি সুন্দর করে রেখে দিলাম। আর এখন যেহেতু দুপুর, তো দুপুরের জন্য খাবার দাবার রেডি করতেছি। তো গোসল করাও শেষ, কাপড়গুলো ভাঁজ করাও শেষ, মেয়েকেও গোসল করে দিছি, ছেলেও গোসল করছে, আর তার বাবাও কিন্তু শপে থেকে চলে আসছে। তো মেয়ের জন্য আজকে আমি খিচুড়ি বানাইছি, একটু আপেল, একটা আলু, আর হলো এক মুঠের মতো আর কি মসুর ডাল দিছিলাম, তো দিয়ে বানাইছি। আমার মেয়ে খুব সুন্দর খায়, কালকাও খাইছে, আপনাদের সাথে শেয়ার করছি আমি। আজকে দিয়ে 3 দিন ধরে খিচুড়ি খাইতেছে। সে মোবাইলও লাগে না। আমার মেয়ে কিন্তু একটু একটু মোবাইল দেখে, এত বদমাশ হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন কীভাবে সে মোবাইল দেখে। কি আর করব বলেন, পেটের থেকে ধরতে গেলে মোবাইল দেখে। তো এখনকার বাচ্চাদের সাথে পাওয়া যায় না। তো আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ এখন একটু একটু মোবাইল দেখে খাওয়া বন্ধ করতেছে, যেহেতু একটু বড় হয়েছে, বুঝে। তো সেইভাবে আর কি আমি ভাবি আর কি, যে আমার মেয়ে যদি এখন মোবাইল দেখে, খায় না তার জন্য একটু দেই, কিন্তু বড় হলে কিন্তু সে নিজে নিজে ছেড়ে দেবে, যেহেতু মেয়ে মানুষ, আর আমি ছাড়াবো। তো সেটা ভেবে আর কি একটু একটু করে দেই। উপায় নাই, উপায়হীন হয়ে গেছি, খাইতেই চায় না, একদমই খাইতে চায় না। তো না খাইলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওরা যদি না খায়, 2 বাচ্চা, তো আমার মনে হয় কি পেটের মধ্যে যতই ভাত থাক আমার কেমন জানি খারাপ লাগে, আর যদি ওরা খায় আমার যতই খিদা লাগুক আমার শান্তি লাগে, এটাই। তো যার জন্যেই তো মেয়েকে খিচুড়িটা খাওয়াই নিলাম, ভিডিও অফ ক্যামেরায় খাওয়াই নিছি। তো এখন আমাদের জন্য ভাতটা সব কিছু রেডি করে নিছি, আমরা 3 জন খাবো এখন। আজকের জন্য দুপুরের জন্য হলো ভেন্ডি ভাজি আর ছোটো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করছিলাম, হয়তো আগের ভিডিওতে দেখছেন। তো এটা তো বিকেলবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, তো সেটাই। আর আমার এই যে সোনামাটা দেখেন, আমি যে বলছিলাম কীভাবে মোবাইল দেখে, দেখেন কীভাবে মোবাইল দেখতেছে, দেখছেন? তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের বাড়িটা একটু বাইরে দেখাই আমি। তো এই সাইডটা দেখতে কিন্তু ভালোই লাগে, মোটামুটি একটু চলে আর কি থাকা। তো আর এই সাইডে আর একটা সাইড আছে, ওই সাইডটা দেখলে একদমই ভাঙাচোরা, একদমই। এই যে দেখেন কেমন লাগে, এই সাইডে দেখলে মনে হয় কি যে বাড়িটাতে থাকার মতো যোগ্য নাই, এত ভাঙাচোরা। আর এই যে পিছন সাইডে কিন্তু আমাদের বিল্ডিংটা দেখা যাইতেছে। তো আর এই সাইডটা দেখলে কিন্তু ভালোই লাগে, মনে হয় পরিষ্কার। তো সেই রুমটাতে থাকে আমার ভাসুর, এই রুমটাতেও একটা ভাসুর থাকে, আর এইদিকে কিন্তু আমরা থাকি। তো যাই হোক, বহুত দিন পরে আমাদের বিল্ডিংটা একটু আপনাদের সাথে শেয়ার করব। বিল্ডিং বলা যাবে না নাই জানি না, একটা ছাদ যেহেতু ঢালছি, 2
দুইটা ঢালি নাই, দুইটা ঢাললে আর কি ভালো লাগে। তো এখনও ঢালা হয়নি, ঢালবো ধীরে ধীরে লাহে লাহে, আল্লাহ যদি কপালে রাখে আর কি, ইনশাল্লাহ লাহে লাহে করার চেষ্টা আছে। তো জানি না যতটুকুই করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে ভিতরে ঢুকে সামনে একটা ব্যালকনি মানে বারান্দা, তারপরে কিন্তু মিডিলে একটা রুম, আর এই সাইডে একটা বড় রুম করছি। এই রুমটাতে আর কি আমরা থাকবো আর কি সবাই। এই রুমটাতে থাকার জন্য এই রুমটা একটু বড় করে করছি। আর মিডিলের রুমটা ভাবছি যে ড্রয়িং রুম বানাবো, আর সাইডে একটা কিচেন ডাইনিং রুম বানাইছি, আর ল্যাট্রিন বাথরুমের রুম। তো সিম্পল করে এখন বানানো হয়েছে। এখন একদমই সিম্পল, মানে যে কয়টা রুম হইলে আর কি থাকার মতো ব্যবস্থা হয়, তো সেই কয়টা রুমই এখন বানাইছি। তো ভবিষ্যতে আরও বানানোর আর কি চেষ্টা আছে। তো সবারই তো আশা থাকেই না, স্বপ্ন কিন্তু খুব বড় থাকে, কিন্তু করতে সেটা পূরণ করতে কতটা কষ্ট যে করে সেই কিন্তু ভালো বোঝে। তো যাই হোক, এটা কিন্তু ডাইনিং রুম, আর ডাইনিং রুমের উপরে সাজার মতো দিয়ে দিছি। তো লাগবে সেটা দেওয়া, কারণ ডাইনিং রুমে বা কিচেনের যত বস্তু আছে ওই মানে সাজার মতো রাখা হবে, আর সেটা একটা ক্যাবিনেটের মতো বানিয়ে নেব ভবিষ্যতে, এখন না। আর এই যে এটা হলো কিচেন, তো কিচেনের স্ল্যাব ট্ল্যাব ঢালা হয়ে গেছে, এখন পানি দিয়ে রাখছি। মানে মাইজারা যেহেতু মানে ঢালাই মারা হয়েছে, তো সেখানে পানি না দিলে তো শক্ত হবে না, তো তার জন্য পানি দেওয়া হয়েছে। আর বহুত দিন পর কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বহুত দিন ধরে আর কি শেয়ার করা হয় না কাজ কতটুকু হয়েছে। আর এটা কিন্তু ল্যাট্রিন বাথরুমের রুম, এই সাইডে ল্যাট্রিন বাথরুম, আর এই সাইডে ওয়াশিং মেশিন, ফ্রিজ আর কি, ফ্রিজ না ওয়াশিং মেশিন, ইনভার্টার এগুলাই রাখবো ভাবছি। আর একটা বেসিন হবে। তো এটা হলো ল্যাট্রিন, আর এই সাইডে পেশাবখানা করব, আর এটা হলো বাথরুম ভিতরে। তো কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে আমাদের মানে রুমটা। এইগুলা মানে ছোটো মোটোর মধ্যে একটু ছোট ফ্যামিলি, যেহেতু এখনকার মতো আর কি চলার মতো করে বানাইছি, যাতে 5-6 বছর আর কি থাকতে পারি। তারপরে লাহে লাহে আরও করার মানে ইচ্ছা আছে। জানি না আল্লাহ কতটুকু কপালে রাখছে, কিন্তু আমাদের আশা আছে, স্বপ্ন আছে। তো যাই হোক, এদিকে কিন্তু কি সুন্দর একটা পরিবেশ দেখেন, প্রাকৃতিক পরিবেশ। আর এই সাইডেই কিন্তু আমার ভাসুরের ঘরটাও আছে, এই যে এটা আমার ভাসুরের ঘর। তাদেরও কিন্তু 3টাই রুম সেম সেম, খালি একটু ডিফারেন্ট। ওদের মানে বারান্দাটা এই দিকে, আর আমাদের বারান্দাটা সামনে। তো দুইটা বিল্ডিংয়ে যদি একই মডেল হয় ভালো লাগবে না, তো তার জন্য আর কি একটু চেঞ্জ করা হয়েছে। আর এদেরও কিন্তু এই সাইড দিয়ে রুম আরও বাড়বে, আরও 3টা রুম হবে, আর আমাদেরও কিন্তু হবে। তো সেটাই। আর এখানে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, এখানে যেহেতু কলপাটটা হবে, তো তার জন্য সিঁড়ি রাখা হয়েছে এইদিকে নামার জন্য। আর রুমগুলা বেশ বড় বড়, বহুত বড় বড় সাইজের রুম বানিয়ে ফেলছি। তো আশা আছে ভবিষ্যতে যে রুমগুলা করব অত বড় বড় করব না। বড় বড় রুমে আর কি হেঁটে চলে আরাম পাওয়া যায় মানুষ টানুষ আসলে, কিন্তু যত জিনিসই রাখেন আপনারা মানে অত কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই ভিডিওটা। বাই বাই, আল্লাহ হাফিজ।